কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে প্রোটেক্টেড আছো, সুস্থ আছো এবং নেগেটিভ এনার্জি থেকে একটু হলেও বেরোতে পেরেছো, তাই তো? আগামী দিনগুলো তোমাদের জন্য খুব ভালো হোক, তোমরা খুব ভালো থাকো, এই শুভকামনা করে আজকে রিডিং স্টার্ট করছি। যদি আজকের দিনটি তোমাদের জন্য কোনো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমি চাইবো তোমাদের এই ভালো দিনটি তোমাদের জীবনে বারংবার এই রকম ভালোভাবেই ফিরে আসুক এবং তোমরা খুব ভালো থাকো। ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকে রিডিং স্টার্ট করছি। চলো, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তার মধ্যে একটা হলো এইটা, আরেকটা হচ্ছে 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল আমার একদম ধরা হয় না। আর যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা 9062656579 এই নাম্বারে এমনি ফোন মেসেজ করো। আমি কখনো না কখনো মানে যখন দেখবো তখন ওই ফোন মেসেজটার উত্তর আমি ঠিক দিয়ে দেবো, ঠিক আছে? আর রিডিংটা জেনারেল, রিডিংটা কমন, কালেকটিভ, টাইমলেস রিডিং। যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে? আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে কার সঙ্গে কতটা রেজোনেট করলো। চলো দেখে নেওয়া যাক। ওপেন হার্ট, ওকে, রিলিজিং, আচ্ছা, ইনটিউশন, আচ্ছা, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ঘরের শত্রু বিভীষণ, কি যেন বলে, ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ ঠিকই বলেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এর সঙ্গে, এই যে তোমার শত্রু, এর সঙ্গে তোমার প্রচণ্ড ভালো পার্সোনাল লেভেলের রিলেশনশিপ, প্রচণ্ড ভালো রিলেশনশিপ। মানে এরকম রিলেশনশিপ খুব কম মানুষের হয়, ওকে? প্রচণ্ড ভালো রিলেশনশিপ তোমাদের দুজনের মধ্যে হতে পারে। এ তোমার, আমার কাছে 3 রকম জিনিস আসছে। একটা হচ্ছে হতে পারে এ তোমার বেস্ট ফ্রেন্ড, মেবি সে পুরুষ অথবা স্ত্রী, কোনো কিছু এটাতে আসে যায় না। আর আরেকটা হতে পারে তোমার এখনকার পার্টনার, যার সঙ্গে তুমি ম্যারিড। আর আরেকটা হতে পারে হচ্ছে, এইটাই আমি প্রচুর বেশি পরিমাণে পাচ্ছি, যে যার সঙ্গে আগে সম্পর্ক ছিল বা আগে খুব ভালো পরিচয় ছিল, সেই সোর্সে তোমার সঙ্গে খুব ভালো ভালো মোমেন্ট শেয়ার করেছে, এই রকম ধরনের পার্সন, বা তোমার আগের এক সময়ের প্রিয় মানুষ, ঠিক আছে? যে তোমার সঙ্গে প্রচণ্ড ভালোভাবে অ্যাটাচড হয়ে, এবং তুমি না শারীরিক সম্পর্কের ভক্ত নাও, তুমি হচ্ছে মানসিক সম্পর্কের ভক্ত। মানে কেউ তোমাকে মন থেকে দুটো ভালো কথা বললে তুমি তাকে ভাবো সে তোমার জীবনে প্রচণ্ড আপন একটা ব্যক্তি। তুমি যতজন মানুষের কাছে ঠকেছো আজ অবধি, তারা প্রত্যেকে তোমাকে ঠিক এইভাবেই ঠকিয়েছে, মনের দরজা দিয়ে ঠকিয়েছে। তোমাকে দুটো ভালো কথা বললে তুমি ভাবো এই মানুষটার মতন মানুষ আর পৃথিবীতে নেই, আর আমাকে কেউ এরকমভাবে ভালোবাসবে না, এরকমভাবে কোনো দিন দেখবে না, এরকমভাবে কিছু করবে না। এইটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে ভুল ভাবনা, সবচেয়ে ভুল ভাবনা, ঠিক আছে? তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবার এখানে আসি, ফিরে আসি, যে এই যে ব্যক্তি, এ পুরুষ হতে পারে, এ মহিলা হতে পারে, এ তোমার সঙ্গে এত মানে ভেতর থেকে মিশেছে, তোমার ব্যাপারে এভরিথিং জানে, এবং যে তোমার সামনে এসে দাঁড়ালে তুমি একদম দিলসে তাকে, মানে একদম মন থেকে তাকে একদম অ্যাকসেপ্ট করো। আর সেই মন থেকে অ্যাকসেপ্ট করার জন্য ও পেছনে ছুরিটাও তোমায় মারতে পারে খুব ভালো, যাই হোক।
তো এই মন থেকে যে তুমি তাকে অ্যাকসেপ্ট করছো এবং তুমি তোমার যা কষ্ট দুঃখ বা মানসিক আবেগ যা কিছু আছে এই সমস্ত কিছুকে যে তুমি তার সামনে রিলিজ করছো, এখান থেকে সে তোমার ওই শক্তিটাকে কালেক্ট করে নেয়। এবং কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে এইটা করে সে একটা চ্যানেল তৈরি করে নিয়েছে তোমার সঙ্গে। বর্তমানে মানে যাদের ক্ষেত্রে চ্যানেল তৈরি হয়েছে তাদের জন্য বলছি, বর্তমানে হয়তো সম্পর্ক অতটা বেটার নয় বা একদমই সম্পর্কিতই নও তোমরা। হয়তো তার অন্যত্র বিয়ে হয়ে গেছে, তোমার অন্যত্র বিয়ে হয়ে গেছে, তুমি তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখো না, কিন্তু হঠাৎই তোমার মাথায় সে মানে তার ভাবনাগুলো চারা দেয়। কার কার হচ্ছে এটা? যখন এসছে তখন তো হচ্ছে, কিছু খুব কম মানুষেরই হচ্ছে, কিন্তু হচ্ছে। তো তোমার যেটা করতে হবে ভাই সেটা হচ্ছে কর্ড কাট করতে হবে তার সঙ্গে, এবং পার্মানেন্ট কর্ড কাট। এমনি কর্ড কাট করলে কিচ্ছু হবে না, কারণ ওই ব্যক্তি, মহিলা বা পুরুষ, সে নিজের লাইফে একদমই ভালো নেই, তুমি খোঁজ নিলে জানতে পারবে। এবং সে তোমার উপর রীতিমতো তন্ত্রক্রিয়া করছে, যাতে তুমি তোমার বর্তমানের সংসারে প্রচণ্ডভাবে অশান্তি ফেস করে বেরিয়ে আবার ওর কাছে চলে যাও। ওর তোমাকে দরকার না, তোমার শক্তিকে দরকার, তোমার এই ইনটিউশন পাওয়ারকে দরকার। পরিষ্কার বললাম, আশা করি বুঝতে পারছো। কারণ এ চায় যে এ পৃথিবীর সবচেয়ে বড় সেই মানুষটা হবে যে মানুষটাকে সবাই মান্যগণ্য করে চলবে। আমি যেটা এখানে পাচ্ছি, এ হয় এর অফিসের এরিয়াতে অথবা মানে কোনো জায়গায় ওর এই ব্যক্তির লাইফ সার্কেলে, মানে যাদের সঙ্গে ঘোরে, পার্সোনাল লাইফে হতে পারে, অফিস লাইফে হতে পারে, বা তোমার অন্য কোনো জায়গায় কোনো ইয়ে হতে পারে, যেখান থেকে এই কোনো না কোনোভাবে আঘাত পেয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো। যেখান থেকে কোনোভাবে আঘাত পেয়েছে, এ চাইছে যে সেই জায়গাগুলোর থেকে মানে সে যাতে প্রভুত্ব পেতে পারে, তার ওরকম একটা এনার্জি, হাই লেভেল অফ এনার্জি প্রয়োজন। এবার সে গেছিল যে তান্ত্রিকের কাছে বা যে মৌলবীর কাছে, সে তাকে এটাই জানিয়েছে যে তোমার চেনাশোনা এমন কিছু লোক আছে যাদের স্পিরিচুয়াল এনার্জিটা খুব হাই, এবং তোমাকে তাদের থেকে এনার্জি কালেক্ট করতে হবে। কালেক্টটা আমি করে দেবো, কিন্তু সেই ব্যক্তিগুলোকে তোমাকে আনতে হবে, তার জন্য তোমাকে ওদের অ্যাটেনশন ড্র করাতে হবে। আর ঠিক সেই সূত্রেই তোমার বর্তমানে এই একটা চলছে, টানাপোড়েন চলছে। দেখবে তুমি বেশিরভাগ সময় যখন তুমি চুপচাপ বসে আছো, তখন হঠাৎ করে তার ভাবনা এসে উদয় হয়। তুমি নিজেও খুব ভালো মতন জানো, তুমি নিজে না অবাক হয়ে যাও, তুমি নিজে খুব ভালো মতন জানো যে এই ব্যক্তির কথা তুমি চিন্তা করোনি, তথাপি তুমি সেই ব্যক্তিকে নিয়েই ভাবতে শুরু করে দাও। নিজের হয়তো অ্যাবসেন্ট মাইন্ডে ভাবতে শুরু করে দিয়েছো। আমার কাছে এখন যেটা ভীষণভাবে আসছে যে তুমি নিজের অ্যাবসেন্ট মাইন্ডেই তাকে নিয়ে ভাবতে শুরু করে দিচ্ছ, এবং যখন তাকে নিয়ে ভাবছো তা কিছুক্ষণ পরে যখন তোমার হুঁশ আসছে, তখন তুমি ভাবছো আরে আমি একে নিয়ে কেন ভাবছি, কিন্তু তার মধ্যে তুমি বেশ কিছুক্ষণ ভেবে নিয়েছো। অ্যাকচুয়ালি সে তোমাকে কানেক্ট করছে। একটা সময় সে তোমাকে রিজেক্ট করে দিয়েছিল, এখন সে তোমাকে কানেক্ট করছে তোমার এনার্জিটাকে চুরি করার জন্য, ঠিক আছে? এবং তুমি যাতে তোমার মানে এই যে এখনকার বর্তমানে যে সংসার আছে তোমার, সেই সংসার থেকে যাতে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাও, সেখানে যাতে তোমাকে সবাই একদম অপছন্দ করে, সবাই যাতে তোমাকে ওখান থেকে দূর করে তাড়িয়ে দেয়, এই রকম ধরনের সে একটা কিন্তু প্রেয়িং একটা অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। শুধু প্রেয়িং নয়, ম্যানিফেস্টেশন করছে রীতিমতো, ঠিক আছে? এরা মানুষ তো বটেই, কিন্তু তাহলে সেই সময় তো প্রেমটা করলেই পারতো, কেন ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে গেল? সেখানেও তার স্বার্থই ছিল। দেখো, ডিভাইন ফেমিনাইন, তুমি যে সেই ডিভাইন পাওয়ার এবং তোমার মধ্যে যে সেই যে একটা ফেমিনিজমের যে একটা জায়গা রয়েছে, সেটা খুব ভালো করে জানে। মমতা বোধটা যেটা রয়েছে, এটা খুব ভালো করে জানে, এই জন্য এগুলো করছে। দেখো আবার বেরোচ্ছে।
এ প্রচণ্ডভাবে ইন্টিমেট ছিল তোমার সাথে। চলো এবার দেখি এই ডেকটা থেকে যে সে কি কি করতে চাইছে, তারপর প্রয়োজন হলে আবার এখানে ফিরবো। জেনারেলি আমি একটা ডেকে ইউজ করি। আচ্ছা, এখানে না আমি দুটো পার্ট দিচ্ছি, দুটো গ্রুপ দিচ্ছি, সিলেক্ট করো তো, দেখি সেম আসে না কি আসে। এক, তিনটে করে কার্ড নিই, আর এটা হচ্ছে নাম্বার 2 গ্রুপ। দেখতে চাইছি যে ঠিক কি কি করতে চাইছে। দেখো, যদি তুমি সিলেক্ট করে নিতে পারো তাহলে ইটস ওকে, যে তুমি গ্রুপ 1 সিলেক্ট করলে তো গ্রুপ 1ই। আর যদি তুমি দেখছো যে না আমি না ঠিক ধন্দে পড়ে যাচ্ছি, তার মানে এই দুটোর মধ্যে কোনো না কোনো ইনফরমেশন আছে যেগুলো কমনভাবে তোমার লাগবে দুটোর থেকেই। আর যদি সিলেক্ট করতে পারো তাহলে সেটা সিলেক্ট করলে। আর এটা না অবশ্যই কে কোন গ্রুপ সিলেক্ট করেছো, বা যদি দুটো গ্রুপকেই তোমাকে সিলেক্ট করতে তুমি বাধ্য হয়েছো, সেই সময় তোমার ইনটিউশন ওয়াইজ আমি তোমার ইনটিউশন সেট করছি। ইনটিউশন ওয়াইজ যদি বাধ্য হচ্ছ তাহলে সেটাও না কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে? এটার দিকে তাকাবে, বেশিক্ষণ না, 30 সেকেন্ডের জন্য। এবার সিলেক্ট করো 1 2, যারা 1 সিলেক্ট করেছো। ফিয়ার অফ লস, ফিক্সিং দেম, নট মাই টাইপ। ওকে, যেভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে সেটা হচ্ছে তোমার মনের মধ্যে এই জিনিসটাকে জাগিয়ে দিতে চাইছে যে এরা কেউ, মানে তুমি যাদের সঙ্গে রয়েছো তারা কেউ তোমার টাইপের নয়। তাদের থেকে তুমি পুরো আলাদা, সুতরাং তুমি বেরিয়ে চলে এসো। এবং তুমি বারবার যেটা চেষ্টা করছো যে এখানে সংসারে যে অশান্তিগুলো, এই অশান্তিগুলো কিন্তু এর দ্বারাই ক্রিয়েটেড ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? আমি তোমার পরিবারে কোনো তন্ত্রক্রিয়া বা এই সমস্ত মধ্যে ঢুকছি না, আজকে এই অ্যাসপেক্টে কথা বলছি। তো তোমার পরিবারের বারবার যা সমস্ত সমস্যা হয়েছে সেই সমস্যাগুলোকে যে তুমি এবং তোমার পার্টনার অনেক সময় তোমরা দুজনে মিলে ফিক্স করে নেওয়ার চেষ্টা করেছো, এবং সেটা এই জন্যই করেছো যে তুমি কোনো কিছু হারাতে চাও না, ঠিক আছে? বা যে সংসারটা পেয়েছো সেটাকে হারাতে চাও না, এর জন্য যে ফিক্স করার চেষ্টা করেছো, এতে কিন্তু সে প্রচণ্ডভাবে বিরক্ত। এবং বিরক্ত হয়ে সে তোমার মনে এখন এই জিনিসটা ঢোকাতে চাইছে যে এরা কেউ তোমার জন্য উপযুক্ত নয়, সুতরাং তুমি এখান থেকে বেরিয়ে এসো। তোমাকে এইভাবে প্রভোগ করার চেষ্টা করছে, কি ডেঞ্জারাস। এবং 2 নম্বর যারা গ্রুপ 2, ও মাই গড, ও মাই গড, তোমার পাস্টে তুমি কিছু ট্রমা পেয়েছিলে সেটা এই ব্যক্তি খুব ভালোভাবে জানে। যারা 2 নম্বরটা সিলেক্ট করেছো, পাস্টে তুমি এই ট্রমা পেয়েছিলে এটা এই ব্যক্তি খুব ভালো মতন জানে, এবং সেই ট্রমাটাকে কাজে লাগিয়ে তোমার মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে ইনসিকিউরিটি তৈরি করছে। যে ইনসিকিউরিটিতে তুমি একটা ভয় পাচ্ছ বা কষ্ট পাচ্ছ, এবং সেটা শেয়ার করার জন্য তুমি এখন তোমার পরিবারের কাউকে পারছো না, কারণ তোমার পরিবারের প্রত্যেকটা পার্সনকে প্রচণ্ড বেশি বেশি পরিমাণে কাজে ইনভলভ করিয়ে দেওয়া হয়েছে। আর যারা সিলেক্ট করতে পারোনি, 1 2 সিলেক্ট করতে পারোনি, তারা এই জন্য সিলেক্ট করতে পারোনি যে তোমাদের এই যে পাস্ট ট্রমাটা, এই পাস্ট ট্রমাটা কাজে লাগিয়ে তোমাদের এই সংসার থেকে বেরিয়ে আসার এই কাজটাকে করা হচ্ছে, ঠিক আছে? এই জন্য তোমরা সিলেক্ট করতে পারোনি যে তুমি ওদের টাইপের নও, এবং তোমাকে বারবার স্যাক্রিফাইস করতে হচ্ছে, এরকম একটা জিনিসকে বোঝানোর চেষ্টা চলছে। এবং তোমাকে একটা সাইক্লিং গেমের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মানে ফেলে দিয়েছে অলরেডি, যে তুমি যে কাজটা করলে সেটা থেকে তুমি উদ্ধার পেলে, আবার তোমাকে ঠিক সেই পাকে চক্রে তোমাকে ঠিক সেই সমস্যাটার মধ্যে ফেলে দেওয়া হলো।
বুঝতে পারছো মানে কিরকম ধরনের ব্যাপার? ক্লিয়ারলি চাইছে দেখো, যাতে রিজেক্ট হয়ে যায়, মানে তুমি সব জায়গা থেকে রিজেক্টেড হয়ে যাও। হাইডিং ফিলিংস, টু বিজি, no good ones, and the last card is addiction. Okay, কি বলবো, এর মতো জঘন্য ব্যক্তিত্ব হয় না। আরে তুই প্রথমে তাহলে আর নিজে আলাদা করে বিয়ে করতে যাওয়া বা নিজে আলাদা করে সংসার করতে যাওয়া বা এর থেকে পালিয়ে এর থেকে সরে যাওয়ার কি ছিল? এখন এই যেটা করছে এই অ্যাডিকশন, মানে এখন তোমাকে কোনো কিছু খাওয়াচ্ছে এরকমটা নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই বিভিন্ন রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার মাথাটাকে, মানে একটা অ্যাডিকশন হলে যেরকম হয় না, আউট অফ কন্ট্রোল তাকে নিজে, ঠিক সেরকম করে রাখার তোমাকে চেষ্টা চলছে, ঠিক আছে? এটা গেল একটা। এবং তোমার যে মানসিকতাটা না, সেটা খুব ভালো মতন জানে। তুমি না কখনো মানুষকে খুব একটা কষ্ট দিতে পারো না, এবং মানে তোমার এই কষ্টটা হচ্ছে, এটা হাউমাউ করে তুমি কাউকে বলবে, তুমি না এই জিনিসটাও পারো না। আর এটা খুব ভালো করে জানে বলে এ কী করছে, তো মানে তোমাকে তোমার পার্টনারের কাছে এখন ক্ষতিগ্রস্ত করছে। মানে তোমার পার্টনারের সঙ্গে ঝামেলা লাগছে, বা তোমার ইনলস হাউসে সবার সঙ্গে তোমার বিভিন্ন রকম ঝামেলা লাগছে। আগেও লাগতো, কিন্তু সেটা এখন অনেক বেশি হচ্ছে। এবং তারা তোমার সঙ্গে এমন কোনো কিছু করছে না যেটাতে তোমার ভালো লাগবে। তোমার মনে হচ্ছে যেন তারা তোমাকে রিজেক্ট করে দিচ্ছে। এবং তুমি অনেক কিছু বলতে চাইছো, কিন্তু যেহেতু তুমি কোনো কিছু বলতে পারো না, বলতে চেয়েও বলতে পারো না, তো এইটাকে না খুব কাজে লাগাচ্ছে। কাজে লাগিয়ে তোমার পার্টনারের মনকে তোমার এগেনস্টে পুরোপুরি রূপে বিষিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম আমি? তোমার পার্টনারের মনকে পুরোপুরি রূপে তোমার এগেনস্টে বিষিয়ে দেওয়া হচ্ছে, এবং বিষিয়ে দিয়ে সে এমন একটা কিছু করতে চাইছে যেখানে তুমি তুমি জিনিসটার কোনো অস্তিত্ব থাকে না। এই করে সে একটা সময় তোমার জীবনে আবার ফিরে আসবে, ফিরে এসে তোমাকে শান্তির প্রস্তাব দেবে। নিজে না এসে এরকমও হতে পারে কোনো কারোর মাধ্যমে ফিরে এলো, এবং তোমার সঙ্গে সেই ফ্রেন্ডশিপ গড়ে তোলার চেষ্টা করবে যে ফ্রেন্ডশিপটা আগে রেখেছিল। খুব সাবধান, এই যে নতুন তোমার সঙ্গে জুড়েছে, তুমি ভাবছো যে এই এই আমি যে সম্পর্কে এক্সিস্ট করছি, মানে আমি যে সম্পর্কটাতে আছি, এই সম্পর্কটাতে আমি কিছুই পাচ্ছি না, এই সম্পর্কটা থেকে বেরিয়ে আমি অনেক ভালো থাকবো, ব্যাপারটা তা নয়। এই সম্পর্কটাকে খারাপ করছে এই ব্যক্তি বেশি করে, এবং ও চাইছে যে এই সম্পর্কটা তিক্ত হয়ে যাক, আমার কাছে চলে আসুক, আমি কন্টিনিউ এর এনার্জিটাকে শোষণ করতে পারবো। তুমি এতটাই সরল, এতটাই সাদাসিধে যে তুমি ভাবছো যে এ তোমাকে তোমার ভালোর জন্য তোমাকে টাইম দিচ্ছে। না না, তুমি তোমার এনার্জিটাকে একদিনের জন্য আটকাও, তুমি নিজে বুঝতে পারবে যে এ কতটা খতরনাক পারসন। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? তোমার কাছে ব্যাপারটা এরকম যে তুমি সেই মানুষটাকে মন থেকে ভালোবাসো, আর সে ভালোবাসে তোমার শক্তিকে। বুঝতে হবে, তার দরকার তোমার শক্তিটা। তুমি ভাবছো এ বোধহয় তোমার সোলমেট, ঘটনাটা তা নয়। তোমাকে ভাবানো হচ্ছে এ তোমার সোলমেট। আর কি ভাবানো হচ্ছে? তোমার সমস্ত স্ট্রেস থেকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় এই ব্যক্তি, তোমাকে এটাই ভাবানো হচ্ছে। এবং তুমি যখন এর সঙ্গে কথা বলো, তোমার মনে হয় তুমি সমস্ত স্ট্রেস থেকে মুক্ত হয়ে গেলে, কিন্তু এগুলো কিন্তু ওর প্ল্যান তোমাকে
তার একটা মানে কি বলবো, অফুরন্ত এনার্জি সোর্সের একটা ভান্ডার নিজের কাছে রেখে দেওয়ার একটা সুন্দর প্ল্যানিং, যাতে তুমি যখন মন থেকে তার সঙ্গে কথা বলছো তোমার হার্ট ওপেন হবে এবং সে তোমার এনার্জিকে গ্র্যাব করবে ঠিক আগে যেভাবে করতো। ক্লিয়ার? ডেঞ্জারাস পদক্ষেপ, ডেঞ্জারাস ভাবনা চিন্তা। এর থেকে তো ভাই যাদেরকে তুমি জানো শত্রু বলে গৃহে তন্ত্রক্রিয়া করে আসছে, তুমি জানো এই দিনগুলো অসুস্থ হবে, এর থেকে তো ভাই তারা ফার বেটার। নিজের স্বার্থে, একটা সময় নিজের স্বার্থেই তোমাকে ছেড়ে দিয়েছিল, আবার এখন নিজের স্বার্থেই তোমার পরিবারটাকে নষ্ট করে তোমাকে তার নিজের কাছে টেনে, কারো কারো ক্ষেত্রে তোমার পাস্ট কেউ নাও হতে পারে, কিন্তু তুমি যে একটা পিওর সোল, তোমার কাছ থেকে যে এনার্জি কালেক্ট করা যায় সেটা জেনে নতুনভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, অ্যাজ একটা পার্টনার লাইক, প্রচণ্ড ভালো ফ্রেন্ড লাইক তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, এরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে? সবার ক্ষেত্রে যে পাস্টই হবে সেটা নয়, কারণ আমি আগেই বলেছি এটা জেনারেল কালেকটিভ কমন রিডিং। ঠিক আছে? তো প্লিজ একটু বুঝে শুনে এগো। আর রিডিংটা যদি ভালো দেখে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, আর ভিডিওটা লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না। আর পারলে পরে রিডিংটা আরও কয়েকজনের মাঝে শেয়ার করে দাও, যাতে তাদেরও কাজে লাগবে এবং তার থেকে তুমি অনেক পজিটিভিটি গেইন করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।